আসসালামু আলাইকুম। প্রচন্ড গরম পড়ছে, বুঝছে? প্রচন্ড গরম পড়ছে। মনে করেন এরকম গরম পড়ছে, ছোটবেলায় ক্যাটরিনা কাইফকে দেখে হয়তো গরম লাগে নাই। গরমের মধ্যে ইত্রামি করতেছি, আপনাদেরকে একটু সহজ করার চেষ্টা করতেছি। গরমে তো অতিষ্ঠ সবাই, এসিটা আরেকটু বাড়া। এসি থাকলে মনে হয় কি টেকা আছে, যার টেকা আছে সে এসি কিনতেছে, যার এসি আছে তার টেকা আছে। এখন এইটাই মনে হয় ভাই, গর্ব করতেছি না। গরম যা পড়ছে আমার মনে হয় রাস্তাঘাটে হাঁটলে কখন জানি নিজেই গইলা পড়ে যাবো, নাইলে আমার ডিম পোস করে খায়া ফেলাইবো। যাই হোক, অনেক ইন্টারভিউ করছি, আসল কথা বলি। রাজকুমার, রাজকুমার দেখছি, এটা একটা শর্ট রিভিউ দিব। কারণ এটা শর্ট রিভিউ না দিলে মনে করেন মনের মধ্যে উতলা লাগবে। কিং খানের সিনেমা তো ভাই, তাই না? বাংলাদেশের নাম্বার 1 সুপারস্টার, কি নাই তার? ট্রল করেন, তারে পচান, আমার দালাল বলেন, যা মন চায় তা বলেন, কিং খান তো কি এর জায়গায় আছে ভাই। বুঝছেন? সে কিং খান আবারও নিজেরে দেখায় দিল সে কেন কিং খান। এই রাজকুমার মুভিটা আবার হিমেল আশরাফ করছে। প্রিয়তমার একটা ব্যাপক সফলতার পর আরশাদ আদনান সাহেব, তাকে ধন্যবাদ। আমি শুনছি সে ফাইন্যান্স নিয়ে কখনো কোনো বাতচিত করে না, ফিল্ম ভালো দেওয়ার কথা। দারুণ, এরকম প্রযোজক যদি থাকে, হিমেল আশরাফ কত বড় লাকি পারসন, এরকম একটা প্রযোজক পাইছে, মানে খুঁটির জোরটাই তো ভাই বাইরে যায়। তার মধ্যে আবার কিং খান, বুঝছেন তো? সফলতা আমরা প্রিয়তমায় দেখছি। প্রিয়তমা নিয়ে অনেক নেগেটিভ কথাও আছে, যে কাহিনী খাপ ছাড়া ছিল, অনেক কিছু সমস্যা। মনে করেন লাস্ট 30টা মিনিট নাকি কাহিনী, বাকিগুলা সব বুমচুম। আমি খুব একটা দ্বিমত পোষণ করি না, বুঝছেন? কিন্তু 30 মিনিট যথেষ্ট প্রিয়তমারে উপরে উঠায় দেওয়া, এর জন্য ফিল্ম বুঝতে হবে, তাই না? কিন্তু রাজকুমার সেটার ব্যতিক্রম। হিমেল আশরাফ, আপনাকে প্রথমেই আমার সালাম। আপনি নিজের ভুলটা মেনে নিয়ে যেভাবে কারেকশন করে ফিরে আসছেন, একটা নির্দিষ্ট কাহিনী নিয়ে পুরো সিনেমা আগায় দিছেন, কোনো এদিক ওদিক নাই, অসাধারণ লাগছে। আর সবচেয়ে ভালো লাগছে আমাদের কিং খানকে আপনি ব্যবহার করা শিখছেন। এই কিং খানের ক্ষমতা কতটা উপরে হিমেল আশরাফ রাজকুমারে সেটা দেখাইছে। শাকিব খান কিন্তু পুরো সিনেমা আঞ্চলিক ভাষায় কথা বলছে, একদম সাবলীল, বুঝছেন? একদম সাবলীল। আমি তো শুনছি শাকিব অনেকে নাকি পছন্দ করে নাই, কারণ ন্যাচারাল অভিনয় করার চেষ্টা করছে। তো যে শাকিব খানের ওই যে আর্টিফিশিয়াল ব্যাপার স্যাপার করবে, মনে করেন যে লাত্তি মারলে বালি উড়ে যাবো, এরকম কাহিনী নাই ভাই। যেখানে যেটা দরকার আমাদের কিং খান এখানে সেটাই করছে। কমেডি করছে, খুব সুন্দর মতো কমেডি ফুটায় তুলছে। অনেকে বলছে চেহারার ভাঁজ বুঝে, আরে বাবা বয়স হয়েছে, ভাঁজ কেন বোঝা যাবে না বলেন তো? আপনার ভাঁজ পড়বে না, ঝুইলা যাইব তো। আর তার তো ভাঁজ পড়ার পরও কিং আছে না? বলিউডে কি বাদশা নাই? শাহরুখ খানের তো ভাঁজ পড়ছে, কি করতেছে সে? দুনিয়াটা কাঁপায় ফলাইছে, ওয়ার্ল্ড রেকর্ড। আমাদেরও তেমন কিং হইতেছে শাকিব খান। তার অভিনয়ের মুনশিয়ানা এই সিনেমায় দেখা যাবে। আমি এটুকু বলতে পারি ভাই, অন্য কি সিনেমায় কেমন কি করছে সব যদি বাদ দেন, রাজকুমার সিনেমায় শাকিব খান কিং এর মতো অভিনয় করছে। একাই মুভিটাতে টাইনা নিয়ে গেছে, এমন একটা অবস্থা। মুভিটাতে ধৈর্য রাখতে পারছে ভাই, ধৈর্য রাখতে পারছে। কাহিনী সংক্ষেপে বলি, স্পয়লার হয়ে যাবো তো ভাই, কিছু কইতে পারি না। সিনেমা যদি অনেকে দেখা হয়, সিনেমা তো অলরেডি হিট, প্রিয়তমারে ছাড়াই কিনা এখন এটাই দেখার বিষয়। যাই হোক, শাকিব খানের আমেরিকা যাইতে চায় একটা নির্দিষ্ট কারণে, তারপর সেই অবস্থা একটা মেয়ের সাথে প্রেম হয়েছিল, আমেরিকা গেছে, তারপর সেই উদ্দেশ্য সাধন হয়েছে কি হয় নাই, কেমনে হয়েছে, সেইটা দেখবেন এই সিনেমায়।
রাজকুমার নামের সার্থকতায় সিনেমা আপনারা বুঝবেন। অনেকে মনে করতে পারেন যে রাজকুমার মানে প্রেম দিয়ে একদম টইটম্বর, না এইটা না, পরে বুঝবেন। সুন্দর মতো ফুটায় তুলছে। কোটনি কফি নাইকে দেয়, কোটনি কফি রাখছে, আমার লাগে একটু কোটনির চাল হয়, আমি তো চা পছন্দ করি, দুধ চা। আমার ইত্রামির মুডে চলে গেছি, বুঝছেন, বাটনটা অন হয়ে গেছে। যাই হোক, কোটনি কফি তাকে অনেকে ভর্ৎসনা করছে, রোবটের মতো অভিনয় করছে। তা আমার মনে হয়েছে কি জানেন, মেয়েটা চেষ্টা করছে, হিমেল আশরাফ তাকে দিয়েও ভালো অভিনয় করানোর চেষ্টা করছে, যতটুকু পারে করছে। কিছুটা রোবোটিক ক্যারেক্টারই তাকে দেওয়া হয়েছে, বুঝছেন, তবুও কিছু জায়গায় এক্সপ্রেশন দিতে পারতো, ঠিক মতো হয় নাই। আমার মনে হয় আর একটু কাজ করলে মেয়েটা পারবে। এখানে একটু দুর্বলতা আছে। আর একটা দুর্বলতা বলি, মেজর যে দুর্বলতা, যেটার কারণে রাজকুমারে আমি বাংলাদেশের সেরা সিনেমা এখন বলতে পারবো না। সব সুন্দর মতো আগাইলো, বুঝছেন, সব সুন্দর মতো আগাইলো, কিন্তু ফিনিশিংটা টুস করে শেষ হয়ে গেল। মনে করেন যে এমন একটা অবস্থা যে মানুষ মনে অধৈর্য হয়ে যাইতেছে, এই মন্টু চাপ দে, মুভিটা শেষ করে দে, দেশে শেষ করে। এই শেষ তো আমরা চাই না ভাই। শেষ করার আগে তো প্রস্তুতির দরকার আছে একটা, তাই না? এই শেষটা একটু ভালো হইতে পারতো। হিমেল সাহেব, আপনি দারুণ কাজ করছেন, দারুণ ইমপ্রুভমেন্ট দেখাইছেন, এইটাই চাইছি ভাই। প্রিয়, তোমার সাফল্য দেখাও এত খুশি হই নাই যে আপনার এই সিনেমার সাফল্য উন্নতি দেখা যতটা খুশি হয়েছি, বুঝছেন। দারুণ কাজ করতেছেন, সামনে আরো ভালো হবে। আর কিং খান যেভাবে নিজেকে নিজে ছাড়া যাইতেছে, আরে বাবা, আপনারা যে বলেন অন্য সিনেমা ভাত পাইবো কেমনে, কিং খানের সিনেমা বাইরে হলে কেমনে পাবে বলেন ভাই? কার আছে এরকম সুদর্শন চেহারা, সুদর্শন বডি ফিটনেস, হাইট, আবার অভিনয় দেখেন পারফেক্ট, পারফেক্ট। এখন ওই লিপস্টিক মারা সাকিব খান নাই তো ভাই, এখন ওই বালে উড়ে না সাকিব খান না, এটা অভিনেতা। দেখে আসেন, তারপর কইবেন যে আমি ঠিক কইছি কিনা। তো কেমনে ছাড়াইবেন, তারা কেমনে দাবাইবেন আপনারা বলেন? উপায় নাই তো। এই জন্য তার সিনেমা তার জায়গায় রাইখা আপনাদের সিনেমা আপনাদের মতো কাউন্ট করেন, সেটাই ভালো। শাকিব খানের রাজকুমার শেষ পর্যন্ত একটা কথাই বলবো, ভাল লাগছে। আপনারা অবশ্যই দেখবেন। এই ঈদের কোনো সন্দেহ ছাড়াই সেরা সিনেমা রাজকুমার। আদার অভিনেতাদের কথা কি বলবো, এজাজ আহমেদ ছিল, ভালো লাগছে। আমাদের সাদা সাদা কালা কালা গান গাইছে যে মৃধা সাহেব, ভালো অভিনয় করছে। আরো যে সাপোর্টিং ক্যারেক্টার মোটামুটি টুকটাক, কিন্তু শাকিব খান একা নিয়ে গেছে ভাই, একা নিয়ে গেছে। আর ওই বরিশাল একটা ছেলে, নাম জানি না, ভালো করছে। এই যে 10-11টা সিনেমা বাইরে হয়েছে, এত কম্পিটিশন ভাই, মন চায় নিজে একটা সিনেমা বানাই, হঠাৎ করে দেখবেন বিস্ফোরণের মতো মনে বানায় ফেলাইতে পারি ভাই। বুঝেন না, মাথা তো ঠিক থাকে না সব সময়। রাগ করে চলে আসছিলাম, এখন আবার ঠুস করে ফিরে আসো, কিং ডিরেক্টর হয়ে ফিরে আসুন, দেখবেন আমাদের কিং খান রে নিয়ে। কিং খান, আপনি আগায় যান, চারপাশের কথা আপনি কানে নেন না, আপনার বিশাল একটা গুণ। এভাবে আগায় যান, নিজেকে নিজে সব সময় ছাড়ায় যান। তুফানের জন্য অগ্রিম শুভকামনা। আমরা অনেক নিউজ পাইতেছি, এগুলো নিয়ে কথা কমো। আবার তো যাই, মনে করেন গরমে দেন এসির মধ্যে ঘামায় যাইতেছে, বুঝছেন, এসির মধ্যে ঘামায় যাইতেছে, কি গরমটা পড়ছে ভাই। এই ভিডিওটা বন্ধ করতে, এই সালামই তো দেয় নাই, দেখ মাথা তো বিদিক হয়ে গেছে রে। লয়ে আরে বেটা চালো, কোটনির চালো, গরমের মধ্যে গরম খাইয়া কাট করুম, নেগেটিভ প্লাস বানায় বলাম। সবাই সবার জন্য দোয়া করবেন। পরবর্তী সিনেমার রিভিউ নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।